লজ্জার বাংলা, লজ্জার লজ্জার বাংলা, লজ্জার কারণ হচ্ছে যে বাংলায় আমরা বিবেকানন্দর নাম শুনি, যে বাংলা রবীন্দ্রনাথ, যে বাংলায় কাজী নজরুল ইসলাম, সেই বাংলা যদি আর শিশুরা যদি আজ কাজে যেতে হয়, আপনি দেখুন নিউটনে প্রতিটা প্রজেক্টের ভিতরে বাচ্চা বাচ্চা শিশুরা কাজ করছে। আমরা বিভিন্ন সময় দেখছি তাদেরকে প্রমোটাররা তার কম পয়সা দিয়ে কাজ করাচ্ছে। তো বাংলা কীভাবে হবে? মিড ডে মিল দিয়ে শুরু করে সব কিছু চুরি করবে, সেই সব শিশুরা খেতে পাচ্ছে না। না খাওয়ার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় তাদের মা বাবারা সন্তানদের কাজে পাঠাচ্ছে। এই বাংলার পরিস্থিতিতে আগামী দিনে বাংলায় সেই জন্যই চাইছি যে বাংলায় মমতা ব্যানার্জি তিনি বাংলার শিশুদের দিচ্ছেন, তিনি একটাই খালি দেখছে ভোটের রাজনীতি। বাচ্চা বাচ্চা শিশুরা দেখবেন নির্বাচনের সময় বাচ্চা বাচ্চা শিশুদের হাতে মদের বোতল ধরিয়ে দেবে, তারা বিভিন্ন সময় তাদেরকে অত্যাচার করে মানুষের পাশে দৌড়াবে। এই বাংলায় বাংলা চলছে। বাংলায় আমরা চাই শিশুদের আগামী দিনে প্রশাসন যেন সঠিকভাবে তাদেরকে তুলে নিয়ে তাদেরকে সঠিক জায়গায় যেন ব্যবস্থাপনা করে, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করব। আগামী দিনে শিশুরা যেন কাজে না আসে, তাদেরকে যেখানে যে প্রমোটার যে কনসেশনে কাজ করে সেই তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া উচিত। পুলিশি হেফাজতে নেওয়া উচিত বলছে, পুলিশি হেফাজতে নেওয়া উচিত বলছে, কিন্তু 8 দিন ধরে পুলিশ কি করছে? পুলিশ করলোটা কি? এটাই আমাদের প্রশ্ন। আমরা সাধারণ মানুষ, আমাদের এটাই প্রশ্ন, প্রশাসন কি করছে? আমাদের পশ্চিমবাংলার পুলিশ বা কলকাতা পুলিশ অনেক দক্ষ, কিন্তু কেন যে এত দেরি করছে এটাই আমাদের প্রশ্ন। পুলিশ দক্ষ বলছে, বাচ্চাটা হারিয়ে গেছে, মা বাবা কিছু কিছু লোক বলছে মেরে ভাসিয়ে দিয়েছে খালের জলে, এমনও অভিযোগ করছে, ভয় পাচ্ছে। পুলিশ কিছু বলছে না কেন? রবীন্দ্রনগর থানা, ডায়মন্ড হারবার পুলিশ, এই যে বড় বড় ব্যাপার। পুলিশের কি করবে বলুন তো? পুলিশের হাতে কি ক্ষমতা আছে? এই সরকারটা, পুলিশের হাতে কোনো ক্ষমতা নেই। যে পার্টি যে তৃণমূল নামক যে দলটা আছে, এই দলই চালাচ্ছে। পুলিশ বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই। আর থানা আইসি বলুন আর যে কর্তারাই বলুন, থানা যারা রয়েছেন তা কিছু কোনো কাজই করছে না এখন পুলিশ। আর এসপিও তো আছে, হ্যাঁ এসপি আছে, আইসি করছেন, এসপি দেখবে না? আরে দাদা, সব কিছুই গেছে এই রসাতলে। এই সরকারের অ্যাডমিনিস্ট্রেশন সবই শেষ হয়ে গেছে। এই সরকারটা এখন চলছে লুট রাজত্ব চলছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখুন, অনেক এই নিউটাউন ক্ষেত্রে দেখুন, এইসব অঞ্চলে দেখুন অনেক কিছু উল্টোপাল্টা কাজ চলছে। ফোন এসছে, ওনার ফোনে এসছে, কথা বলতে বলতে ব্যস্ত মানুষ, কিন্তু এই যে ব্যস্ততা যে দেখাচ্ছে আমরা বড় বড় লোকেরা, বাচ্চারা তো ব্যস্ত হয়ে যাচ্ছে। বাচ্চাদের কাজ করতে হবে কেন? পড়ার বয়স তো এখন। বাংলায় যেভাবে কোনো না আছে কলকারখানা, না আছে শিল্প, যে বাবা মারা যে কাজ করবে সেই কাজের পরিস্থিতি বাংলায় নাই। বাংলায় মায়েদেরকে 1000 টাকা দিয়ে বসিয়ে রাখছে। মায়েরা সেই 1000 টাকার লোভে তারা আর দেখছেন আমার শিশুরা কী হবে, ভবিষ্যৎটা কী ভাবছে। এটা বাংলায় এখন এই পরিস্থিতি চলছে যে 1000 টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে মায়েরা লাফাচ্ছে, কিন্তু তার সন্তানটা যে আগামী দিনে কি হবে সেটা কেউ ভাবছে না। সেই সন্তান বাধ্য হয়ে যখন সে পেট ভর্তি খেতে না পারছে, সে বাধ্য হয়ে তখন অন্য কেউ হাত ধরে থেকে শিশুরা কাজে আসছে। তাই আমরা চাই সেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার যাও, মানুষের কর্ম চাই। কাজ যদি স্থান না থাকে তার মানে আমার পেট ভরবে না, সেই কাজের জায়গা আমাদের তৈরি করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারে তাও তো টাকা পাচ্ছে কিছুটা। 1000 টাকায় আজকাল বাজারে কি হয়? 1000 টাকা সকাল সেটাই বা কে দেয়? 1000 টাকা যে কাজ দেয়, আমার 1000 টাকা কিসের দরকার? 1000 টাকা আমার কোনো প্রয়োজন নাই। আমার কাজ চাই, মানে কর্মস্থান চাই। পশ্চিমবাংলা না আছে শিল্প, না আছে সংস্কৃতি, কোনো কিছু। পশ্চিমবাংলা সাধারণ মানুষের জন্য কোনো শিল্প বলে কিছু নেই। আজ একটা লোক কাজ করবে, শিল্পপতিরা পালিয়ে যাচ্ছে। বছরে বছরে আমরা দেখছি নিউ টাউন এরিয়ায় বড় বড় শিল্পপতিদের আনে, এই শুনি এই করোড় টাকা, দুদিন পরে শুনি তারা সব পালিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বাংলায় ওই শিশুদের হাতে, যে আগেই বলছি, শিশুদের হাতে যে অস্ত্র বোম তা তুলে দিচ্ছে। আমি কিছুদিন আগে ক্যানিং ট্রেন থেকে এসেছি, বাচ্চা বাচ্চা শিশুরা, মুসলিম ভাইদের ঘরে সন্তানরা, তারা কীভাবে ট্রেনের ভিতর বলছে বোম মার। আমি নিজে প্রতিবাদ করছি এইখানে। না, এইরকম কোনো ব্যাপার নেই, মানে ব্যাপারটা হিন্দু মুসলিম নেই, আমাদের দেশের ব্যাপার। সেখানে কী হচ্ছে, প্রবলেমটা কোথায়? ছেলেদের এই অসুবিধা হচ্ছে না, পড়তে পারছে না কেন? পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখুন, একটা খুবই মানে এমন একটা বিষয় দাঁড়িয়েছে। এখানকার প্রশাসন, মানে আমাদের মানে যে সরকার চালাচ্ছে, সেই সরকারে অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই এখন বর্তমানে দাদা। পুরো ফেলিওর সব কিছু ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখন করাপশনে জড়িয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।